হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটা ভিডিও দেখলাম, সেটা ভাবলাম করবই না, থাক। আবার দেখলাম না, আমার যেহেতু চ্যানেল প্রতিটা দিন সব কিছু ধরে তুলি যখন, তাহলে একটা আপডেট দিতেই পারি। সেটা হচ্ছে ধবলার ঘুম থেকে উঠে ব্যাংকে গেল। ব্যাংকে ঘুম থেকে উঠে যাওয়া মানে সে নিশ্চয়ই তাহলে 9টার সময় ওঠে, আর না হলে 10টা 11টার সময় ওঠে। কারণ আগের দিন রাত্রিবেলায় বলল যে রাত্রে আমার ঘুম হবে না, আমাকে সকালে ব্যাংকে যেতে হবে। তার মানে একটা মানুষ রাত্রিবেলায় ঘুম হবে না, সে মানুষটা ব্যাংকে যাবে, তার মানে সে কটা পর্যন্ত ঘুমায়? ব্যাংক সাধারণত 10টার সময় খোলে, সে এবার 10টা থেকে 4টে 5টা পর্যন্ত খোলা থাকে। সেখানে তোমার একটা কাজ, সে কাজটা গেলেই হবে ব্যাংকে। আমার তো আবার ব্যাংকের কাজ মানে সকালের থেকে মনে হয় একটু বেলা করে যাব, কারণ সকালবেলায় না প্রচণ্ড ভিড় হয়। তখন মানে যারা থাকে ভাবে যে সকাল সকাল গেলে কাজটা আমার তাড়াতাড়ি মিটে যাবে, কিন্তু এত ভিড় হয়। আজকে আমি গিয়েছিলাম ব্যাংকে, গিয়ে দেখি সব ওই যে আমাদের ওখানেও যেমন টাকা ঢোকে, সে কন্যাশ্রী না লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এইসব ঢোকে না, এখানেও সেরকম আছে। তো গিয়ে দেখছি এত লাইন এত লাইন এত লাইন, মানে ভেতরে প্যাকট্যাক একদম। চলে এলাম আমি, তাই ওর পাপার সামনে গল্প করছি, আচ্ছা টাকাটা তো আজকালে ঢুকেছে, মানুষ 2 দিন পরে গেলে কি হয়? তোর পাপা বলে টাকাটা হারিয়ে যদি যায়। সত্যি তাই, বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে আর ওই লাইনে দাঁড়িয়ে আছে, মানে এত ভিড় হয়েছে, লাইন দেওয়া করিয়েছে। তো আমার একটু কাজ ছিল, আমি গিয়েছিলাম, বেরিয়ে চলে এসেছি যে থাক, 2-3 দিন পরে আবার যাব, এটা মিটে যাক। তো সেখানে একটু মনে হয় যে একটু লেট করে গেলে না, তুমি 12টা 1টার দিকে যাও, তখন একটু ফাঁকা থাকে। তো সেই জন্য সেটাই যাবে, তা না ওর ঘুম হচ্ছে না, ব্যাংকে যাবে। এবার ব্যাংক বিষয়ে এত আমি অবগত না, কারণ আমি এত কিছু জানি না, আমি যেটুকু জানি আমি সেটুকু বললাম। এবার ও কোন কাজে যাবে? একটা বই করবে, সে টাইম নিশ্চয়ই নেই যে বইটা এই টাইম থেকে এই টাইমের মধ্যেই হয়, এরকম নিশ্চয়ই কিছু নেই, আশা করি, কারণ আমি বারবার বলছি আমি ব্যাংকের বিষয়ে এত কিছু জানি না। সেকেন্ড হচ্ছে যে ব্যাংকে ঘুম থেকে উঠেই সে চলে গেল, তারপরে তোমার ব্যাংকের কাজটা বলল শেষ, মানে হয়েছে, ব্যাংকের কাজটা হলো, এবার পোস্ট অফিসে যাব। পোস্ট অফিসে ব্যাংকে বললো সময় লাগবে, তো যাই পোস্ট অফিস থেকে ঘুরে আসি, তাও তখন ব্যাংকে কাজটা মানে হয়ে যাবে, এরকম একটা। পোস্ট অফিসে গেল, পোস্ট অফিসের সামনে গিয়ে দেখলো জল, তো সেই জলটায় যেতে পারলো না। আমার ওই জায়গাটা একটা অদ্ভুত লাগলো, যে মা মেয়ে এমন করে যে মানে আমেরিকায় বাস করে, একদম মাটিতে পাই থাকে না, মানে ওই জলটা পেরিয়ে সে পোস্ট অফিসে যেতে পারছে না। কিন্তু যারা যাওয়ার তারা কিন্তু ঠিক গেটের কাছে দেখো দাঁড়িয়ে আছে, পোস্ট অফিসের গেটের কাছে দাঁড়িয়ে আছে, বা পোস্ট অফিসের ভিতরে যে গেট, সেই গেটের কাছেও কিন্তু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমার যদি সত্যি আর্জেন্ট কাজ থাকে, তাহলে কিন্তু আমি যদি ভাবি যে না আমি আজকে বেরিয়েছি, আজকে আমার কাজটা যদি হয়ে যায়, কারণ আমি 3 দিন পর পর বেরালাম, তারপরে আবারও আমাকে পোস্ট অফিসে যদি কাল পরশুতে আসতে হয়, তার থেকে যদি সময় থাকে, তাহলে আমি কাজটা করেই যাব। আর আজকে জল আছে বলেই কিন্তু ভিড়টা কম হবে, তাহলে আমি কাজটা করে নিব। হাঁটু পর্যন্ত তো জল। আমরা গ্রামের মানুষ সব কিছু কিন্তু মানাতে পারি, শহরের মানুষরা অনেক কিছুই কিন্তু মানাতে পারে না। আমরা যারা মানে আগেকার মানুষ, তারা কিন্তু সেই বন্যা যখন আসতো না, আমাদের সময় কিন্তু প্রচুর বন্যা হতো, এখন তো বন্যাটা কমে গেছে। আগে যখন বন্যা হতো না, খাল বিল ভর্তি হয়ে যেত। তো আমাদের বাড়ির পিছনে প্রাইমারি স্কুল আছে, সেখানে একটা পুকুর আছে, একদম মানে ডিপ যে পুকুর বলে সেই পুকুর, প্রচুর তো সেই জায়গাটা যখন খাল বিল মানে আমাদের বাবার বাড়ির কাছে নদী আছে, সেই নদীটা ভরে ওই খাল বিল সব ভর্তি হয়ে যায় একদম।
তো সেখান থেকে ধরো ওই ছোট ছোট সেই ডানকুড়ি মাছ বা মোরলা মাছ অনেকে বলে, ছোট ছোট মাছগুলো প্রচুর হয়, প্রচুর সেই টাইমে। তো বাচ্চা যেহেতু ছিলাম, ছোট ছোট বলতে ওই 7-8 বছর এরকম, তো কী করতাম জানো তো, ওই গামছা নিয়ে চলে যেতাম মাছ ধরবো বলে। আর মা আগেই বারণ করে দিত, তুই কিন্তু ওইভাবে যাবি না, কারণ ওই প্রাইমারি স্কুলের কাছে পুকুর আছে আর পুরো জলে ভর্তি, প্রাইমারি স্কুলটা আধা আধা ডুবে যেত, সেহেতু ওই পুকুরটা কিন্তু বোঝা যাবে না, কারণ জলে তো ভর্তি। তো ওইটা যদি মাছ ধরা ছলে ছলে চলেই যায় পুকুরের ভেতরে, কারণ পুকুরটা তো একদম টইটুম্ব হয়ে গেছে, তো পুকুরটা ভর্তি হয়েই কিন্তু প্রাইমারি স্কুলটা ভরে যেত। সেখানে অনেক সময় বোঝা যাবে না কতটা মানে পুকুরটার ই। তো ছোট ছিলাম যেহেতু, মা কিন্তু প্রথমেই বারবার বলতো। আর মা ওই টাইমটা খুব আমাদের ভাই বোনকে, আমরা এক ভাই এক বোন যেহেতু, খুব দেখে রাখতো। আর গেটটা দুপুর হলেই কিন্তু মা বন্ধ করে রাখতো, মানে উপরে যেহেতু আমাদের কাঠের গেট ছিল, হ্যাঁ, উপরে এইভাবে কড়ি লাগানো টাইপের মেন গেটটা, তো সেহেতু মানে হাত পাবো না আমরা দুই ভাই বোন, তো ওইভাবেই মা লাগিয়ে রাখতো। আর একদিন গিয়েছিলাম, কি পিটাই করেছিল তোমাদের কি বলবো, মানে ওখান থেকেই মারতে মারতে নিয়ে এসেছে পাড়ার ভেতর দিয়ে। তো সেহেতু বলছি যে আমার না ওগুলো খুব ভালো লাগতো, মাটির ঘরে গোবর দিয়ে লেপা, তারপরে তোমার মাটি, এক কথা মাটি, জল, এগুলো খুব ভালো লাগতো। কিন্তু এখন আবার জলটা দেখলে ভয় পায়, নদী খাল বিলে নামতে না খুব ভয় পায় বড় হয়ে। তো যাই হোক, আমি আমার কথাই বলে দিচ্ছি। তো ওর মা আর মেয়ে এমন ভাব করলো, মনে হলো বোধহয় ফরেন থেকে নেমে এসেছে তারা। একটু জল পেরিয়ে পা তো এইটুকু মতো জল, আমি এক হাতে ক্যামেরা ধরেছি ওই জন্য আমি এক হাতেই বলছি, এইটুকু তো জল, হাফ পা বোধহয় ডুববে, মানে যেতেই পারতো। তারপরে কি, ওই যে টোটোতে এলো সেই টোটোটাই ঘুরিয়ে নিয়ে সে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে খিদে পেয়েছে, বাড়ি গেলে আসতে আবার দেরি হবে, সেহেতু খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে, ঠিক আছে। বাড়ি গিয়ে খাওয়ার থেকে এখানে একটু খেয়ে নিলে তাহলে কাজটা শেষ করে যাওয়া যায়। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে কাজটা 3 দিন হয়ে গেল, সে কাজটা আবার যদি 2 দিনের জন্য বেরাতে হয়, সেটা একটা হ্যাপা টাইপের লাগে, মানে একসঙ্গে মিটিয়ে গেলে মনে হয় সেই কাজটা ভালো হয়। তো যাই হোক, খেলো 65 মা মেয়েতে খেয়ে, তারপরে ব্যাংকের কাজটা মিটলো, ঘরে এলো, পুঁইয়ের ডাঁটা দেখালো। পুঁইয়ের ডাঁটাটা প্রচুর লোকে, কিন্তু দেখো সন্দীপদের বাড়ি পুঁই খেত না, করলা খেত না, তারপরে পটল শাটিং মাছ খেত না, অনেক কিছু, সয়াবিন খেত না, ডাল খেত না, এগুলোতে ওর অনেক কিছু বারণ ছিল। কিন্তু এখন দেখো বাবার বাড়ি এসে কিন্তু সব খাচ্ছে। সন্দীপদের বাড়ি, তোমরা আমার কথা শুনে না, তোমরা অনেকে যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা না দেখেছো তারা ওই ভিডিওগুলো গিয়ে দেখে এসো। ওর শরীর কিন্তু খারাপ করতো না, ও কিন্তু একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যেত না। এই কাজগুলো তোমরা দেখবে, ও কালকে যে রাস্তায় গেল ব্লাউজ সেলাই করতে, শাড়ি সেলাই করতে, এসে কি বললো, ঘেমে চপচপা হয়ে গেছি, নাইটিটা চেঞ্জ করতে হবে। মানে ওইখান থেকে হেঁটে এসেছে সেটাতে, আর বিকেলবেলা তো কী সুন্দর ফুরফুরে হাওয়া লাগে, হাঁটতে বরং ভালো লাগে, কিন্তু ও বললো যে আমি ঘেমে চপচপা হয়ে গেছি, আমাকে নাইটিটা চেঞ্জ করতে হবে। সেহেতু এখন একটু কাজ করতে গেলে, একটু চলতে ফিরতে গেলে ও হাঁপিয়ে যায়। দেখো বারবার বলছি, শরীর হচ্ছে আমাদের মহাশয়, যা সইবে তাই সয়। শরীরকে যদি আমরা এত রেস্ট দিয়ে দিই না, আজ আমরা জানি না আমাদের কালকে কি আছে, আমরা জানি না কেউ যে আমাদের কালকে কি আছে। ও বারবার বলছে যে ওয়াইটির পেমেন্ট বললেই ভালো লাগে, ওয়াইটির স্যালারি ঢুকলে ও নাকি তোমার নেবে, বেতন ঢুকলে, বেতন আমরা জানি সরকারি কাজেই হয়। ও আজকে স্যালারি একরকম থাকবে, কালকে মানে ওয়াইটি হচ্ছে কাজ দিলেই এই জায়গাটা আমরা আছি না, আজ যদি কাজ দিয়ে একটু ধাপটা বাড়বে, আজ যদি কাজ না দিই আমাদের স্কোরটা কমে যাবে, সঙ্গে সঙ্গে টাকাটাও কমে যাবে। সুতরাং যতই কষ্ট হোক না কেন, একটা ভিডিও প্রত্যেকটা মানুষ ছাড়ে যাদের চ্যানেল আছে, আর যারা ছাড়তে না পারে তাদের কিন্তু চ্যানেলটা টিক 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 করতে করতে চ্যানেলটা নেমে যায়। কিন্তু
সেহেতু বলছি যে ওর যা মানে ও বললো স্যালারি, ঠিক আছে, আয়নাটা দেখতে গেছে, আয়নাটা দেখলো, পরে বললো বেতন ঢুকলে তারপরে নিবে, ঠিক আছে, ওটাও আমি ঠিক ধরলাম। অনেক ভিডিওতে বলছে যে স্যালারি টাকা নেই তো কেন দেখতে গেছে। দেখো, একটা জিনিস আমরা নিব, সেই জিনিসটা আমরা দেখতে যেতেই পারি যে কত দাম বা কী। জিনিসটা যেহেতু দাদা বলেছিল যে একটা আয়না দেখেছি খুব সুন্দর, তুই দেখে আসতে পারিস, তো ঠিক আছে, দাদা গিয়েছিল, দাদাকে বললো চল তো তাহলে তুই যে আয়নাটা বলেছিলি সেটা দেখে আসি। তো ও বলল ধবলা যে আয়নাটা নতুনত্ব বেরিয়েছে, বেশ ভালো লাগলো। আমি বলবো না, এই আয়নাগুলো অনেক দিন আগে বেরিয়েছে, এই আয়নাগুলো অনেক দিন আগে বেরিয়েছে, ওর হয়তো নতুন লাগলো, মানে আজ দেখলো বলে ওর নতুন লাগলো, কিন্তু এই আয়নাগুলো অনেক দিন আগে বেরিয়েছে। এই আয়নাগুলো আজ মানে অনেকে তো দেয়ালে টাঙায়, অনেকে বলতে আমার দাদার যেই মানে দাদা বিয়ের সময় কিছুই নেয়নি, তো যাই হোক ওটা বলছি না। তো দাদার ঘরে যে আয়নাটা আছে ওই রকমই টাইপের, কিন্তু আরও কাঠের কারুকার্য আছে, আর নিচটা আলাদা সেট নিয়েছে ও, তো সুন্দর, ওটাও সুন্দর। তো অনেকে থাকে ওইটাও লাগায়, নিচটা আর একটা ড্রয়ার সিস্টেম টাইপের নিচে কিনে নেয় আলাদা। তখনই নিয়েছিল দাদাদারটা 10,000, 10 কি 11 এরকম নিয়েছিল, কাঠের, ওটা পুরো প্লাইয়ের না, কাঠের। তো যাই হোক, তো ওইটা অনেক দিন আগে থেকেই আছে। তো তো করছি কেন, তো ভেবে বলছি তো সেটা তো করছি। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, ঘরে এলো, খেলো, পটল আলু করলা, করলা আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেলো, খেয়ে ঘুমোতে গিয়েছিল, ঘুম থেকে উঠে বলল অসহ্য পায়ে যন্ত্রণা করছে। ও তার মধ্যে ওই তো সেলাই টেলাই করে নিয়ে আসলো, শাড়িগুলো দেখালো, আর বেশ সুন্দর শাড়িগুলো। যাই হোক, তারপরে বলল পায়ে অসহ্য যন্ত্রণা করছে, পায়ে ব্যান্ডেজ দড়ি দিয়ে বেঁধে রেখেছি। হ্যাঁ, এটা আমাদেরও যখন ব্যথা করে বা ছেলের যখন ব্যথা করে আমিও তখন করি। আমার তো দড়ি, আমার ঘরে দড়ি ফড়ি পাওয়া যায় না, আমি ওড়না দিই, আর নাহলে গামছা দিয়ে আমি পাটা টাইট করে বেঁধে রাখি, বেশি করে দিই ওড়না দিয়ে, বা আমারটাও হলে আমি ওড়না দিয়ে বাঁধি, টাইট করে বেঁধে রাখি, খানিকক্ষণ 1-1 ঘন্টা পর সেটা খুলে দিই, তাহলে পাটা অনেকটা আরাম লাগে পাটা। তো সেই রকম করি। তো ও করেছে, সবাই কমেন্ট করেছে এটা হয়েছে ওটা হয়েছে। তবে আমার নিজস্ব মত থেকে বলি, আমার মনে হচ্ছে আমার যেহেতু হয় ওয়েটটা বেড়েছে, ওয়েটটা বাড়লে না পায়ে এসে, আচ্ছা আমি ভাবছি কেউ ডাকছে, ওয়েটটা বাড়লে যে বডির ওয়েটটা সেটা আমাদের পা নেয়, সেই বডির ওয়েটটা যখন বেড়ে যায় না পায়ে এসে, আমাদের মানে বডির যে ওয়েট সেটা এসে পায়ে চাপ দেয়, তখন কিন্তু পাটা যন্ত্রণাটা বেশি করে। বডির ওয়েট যখনই মানুষের কম হবে তখনই পায়ে যন্ত্রণাটা কম হবে। আমার মনে হয় ওর তো অল্প বয়স, আমার মনে হয় না যে থাইরয়েড হয়েছে বা তোমার মানে ইউরিক অ্যাসিড হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, আমার মনে হয় না। আমার মনে হয় যেহেতু আমার ওই রকম একটু চেহারা, তো সেহেতু আমি বলছি যে আমার মনে হয় যে আমার তো দুটোই সিজার, দুটোই হওয়ার পরে এত মোটা হয়ে গেছি। আর আমি চিরদিনও এতটাও মোটা ছিলাম না, তবে আমি একটু ছোটো থেকে একটু গোলুই ছিলাম, একবারে পাতলা প্যান্টটা ছিলাম না, আমি ছোটো থেকেই গোলু ছিলাম। তবে এখন একটু বেশি হয়ে গেছি, দুটো সিজার হয়ে গেছে, তারপরে অসুখ বিসুখ লেগে আছে, তারপরে এতেও হয়ে গেছি, বয়সটা তো আর কম হচ্ছে না। তো যাই হোক, ওর আমার মনে হয় যে ওইটাই হয়েছে, বডির ওয়েটটা যখন বেড়ে যায় তখন পায়ে যন্ত্রণা করে, সেই জন্য পাটা যন্ত্রণা করছে। আর আজকে চলাফেরাটা বেশি করেছে, সেজন্য বডির ওয়েটটা ওর পায়ের পরে বেশি পড়েছে। তো দেখা যাক, এটা আবার কমে যায় জানো তো, যদি 2-1 দিন যদি একটু হাঁটাচলা করে বা তুমি খাওয়ারটা একটু মেনটেন করে চলে তাহলে আবার কমে যায়, এটা হয়। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, যতটা দেখলাম ততটাই বললাম। আর হচ্ছে যে বললো না যে দাদা এসেছিল, তো আমার মনে হয় যেটা বলবে সেটা আমার মনে হয় দেখানোটা ভালো, না দেখালে দর্শকদের কাছে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই হয় না।
বারবার মানুষ কিন্তু ছুটে যায় একটা কিছুর আশায়। সেই কিছুর আশাটা যখন দেখে ধাপ্পা ভাউতাবাজি, তখনই কিন্তু দর্শক কেটে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। টাটা।